হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো সব এক নয়, কিন্তু আলাদা। স্ট্রোক হচ্ছে রক্ত সংবহনে সরবরাহতে যদি ব্রেনের মধ্যে কোনো গন্ডগোল হয়, সেটা ক্লট হতে পারে বা ব্রেনের মধ্যে হেমারেজ হতে পারে। কাজে স্ট্রোক কথাটা পুরো মাত্রায় ব্রেন সম্পর্কিত, হার্টের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা হার্ট অ্যাটাকটাকে স্ট্রোক বলে ভাববো না। হার্ট অ্যাটাক হচ্ছে হার্টের আর্টারি হঠাৎ করে বন্ধ হয়ে গেলে হার্টের মধ্যে রক্ত সরবরাহ কম হচ্ছে, সেটাকে আমরা হার্ট অ্যাটাক। এবারে অনেকে আমাদের বলে যে আমাদের আবার কি হার্ট অ্যাটাক হতে পারে? হ্যাঁ, হার্ট অ্যাটাক হতে পারে যদি না আপনি আপনার যে কারণের জন্য হার্ট অ্যাটাক হলো সেইগুলোকে নিয়ন্ত্রণে না রাখেন। এবং এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ আছে, যাদের একবার হার্ট অ্যাটাক হয়েছে তাদের সারা জীবনে কিন্তু ওষুধ খেতে হবে। কেননা আরেকবার হার্ট অ্যাটাক হলে তখন হার্টটা দুর্বল হয়ে যাবে, তখন সেখান থেকে ফেরা যায় না। আরেকটা জিনিসেও আমরা বারবার বলি, আমার কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছিল। কার্ডিয়াক অ্যারেস্টটা হার্ট অ্যাটাকটা এক নয়। হার্ট অ্যাটাকের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে হার্টটা তৎক্ষণাৎ বন্ধ হয়ে গেল এবং সেটার থেকে আর মানুষ ফিরে এলো না। তো কার্ডিয়াক অ্যারেস্ট লিডিং টু ডেথ, এটা হয় অনেক সময়। সেই জন্যই আমরা আজকাল এই প্রিভেন্টিভ চেক আপ, মানে যাতে আগে থেকে দেখা যে আমার কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, কিডনি, আমার ডায়াবেটিস ঠিক আছে কিনা, আমার হার্টের পাম্প ফাংশন ঠিক আছে কিনা, এগুলোকে আমরা স্ক্রিন করা দরকার। তো কাজেই কার্ডিয়াক অ্যারেস্ট ইজ এ সিরিয়াস থিং, হার্ট অ্যাটাক অলসো এ সিরিয়াস থিং, অ্যান্ড স্ট্রোক অলসো ইজ এ সিরিয়াস থিং। এই প্রত্যেকটারই জন্যে লং টার্ম ওষুধ খাওয়ার কিন্তু প্রয়োজন আছে এবং ডাক্তারের কাছে সময় অনুযায়ী তিনি যেরকম বলবেন সেইভাবে আমাদের যেতে হবে।